লামিস এক কোমলমতি নিষ্পাপ এক শিশু। শরীয়তের বিধান তার উপরে কার্যকর হয় নাই এখনো, তাই তাকে নিষ্পাপ বলাই যায়। নির্মম এই ঘটনা যে ঘটিয়েছে, ধর্ষক স্বীকার করেছে এই অপরাধ সে করেছে। সে স্বীকার করেছে এই অপরাধের সাথে সে যুক্ত, তাকে সে হত্যা করেছে। তাহলে রাষ্ট্র তাকে তার বিচার করতে দেরি করছে কেন? এত দেরি কেন বিচার করতে? একজন অপরাধী, সে স্বীকার করেছে সে অপরাধটা করেছে, বিচার করতে এত দেরি কেন? বিচার তো তাৎক্ষণিক হওয়া উচিত। এখানে তো কোনো সাক্ষী প্রমাণের কোনো দরকার নাই। আছে, অপরাধ যে করেছে সেই অপরাধ সে স্বীকার করেছে, অতএব সাক্ষী প্রমাণ তো আর দরকার নাই। তাকে তো তাৎক্ষণিক হত্যা করা উচিত ছিল। যদি ছিল না, তাহলে রাষ্ট্রের এই দ্বিচারিতা কেন? আমি আমি ইসলামী আন্দোলন করি কেন জানেন? আমি একটা স্বপ্ন দেখি যে দেশে শতভাগ ন্যায্যতার ভিত্তিতে আইন প্রতিষ্ঠা হবে। এই যে লামিসা, ওর কি অপরাধ? ওকে হত্যা করেছে, ওর অপরাধটা কি? ওর তো কোনো অপরাধ নেই। দুনিয়া সম্পর্কে ওর কতটুকু ধারণা হয়েছে, কি বুঝেছে? ওকে কেন হত্যা করা হলো? এই ধর্ষক, এই হত্যাকারীকে বিচার করার জন্য আইনি কোনো প্রক্রিয়ার দরকার হবে না। আমি এমন একটা রাষ্ট্র চাই যে ঘটনা, যে খুন প্রমাণিত, তাকে তাৎক্ষণিক ওই জায়গায় মেরে ফেলতে হবে। আর কোনো বিচার নাই, আর কোনো বিচার চাই না। আর কোনো কিসের ট্রায়াল? কিসের? হোয়াট ইজ দিস ট্রায়াল? ট্রায়াল কিসের আবার? আমি ওই একটা রাষ্ট্রের স্বপ্ন দেখি, যে রাষ্ট্র কোনো অপরাধীকে বিচার করতে 6 মাস, 1 বছর, 2 বছর, 1+12 বছর কেটে যাবে। ওই বিচার আমার দরকার নাই। তাই ওই মেয়েটার বাবা বলেছে রাষ্ট্র এই বিচার করতে পারবে না, সরকার এই বিচার করতে পারবে না। আজকের এই ঘটনাটা ট্রেন্ডিং এ চলতেছে, কালকে আরেকটা আসবে, এটা ঢাকা পড়ে যাবে, ওটা শেষ। তাই সেই বিচারটা চায় না। আমি এই জন্য ইসলামী আন্দোলন করি, যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কোনো অপরাধী সে অপরাধ করে পার পাবে না। দ্যাটস ইট। আর কোনো কথা নাই। ঠিক আছে, এই হলো আমার কথা। রাষ্ট্র এখানে কিছুই করতে পারবে না। ওর একটা বালও ছিঁড়তে পারবে না রাষ্ট্র। ও আবার বের হয়ে আসবে, আইনের ফাঁক ফকর দিয়ে কোনো না কোনো ভাবে বের হয়ে ও আসবেই। ওর একটা বালও ছিঁড়তে পারবে না রাষ্ট্র। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।